বাংলাদেশের জনগণ আজ তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হইল চাঁদাবাজ, আরেকটা হইল ফেসিস, আরেকটা হইল গুপ্ত অথবা বট বাহিনী। কি আল্লাহর কুদরত! যারা চাঁদাবাজি করে হয়তো বা একটা অংশ 10% অথবা 20% চাঁদাবাজি করে, কিন্তু 80% যদি বাকি থাকে তো সবাই অন্য একটা পক্ষের সাথে বাকবিতন্ত হয়ে যায়। আবার ফেসিস সবাই না, কিন্তু ফেসিস কইলে ওই দলের সকলে গাত্রদাহ হয়ে যায়। আবার সবাই বট বাহিনী না, গুপ্তচর না, অথবা গুপ্ত না, কিন্তু তারা সকলেই উত্তেজিত হয়ে যায়। আমরা জাতি যারা গুপ্ত না, যারা ফেসিস না, যারা চাঁদাবাজ না, তারাও ওই দলের সকলের সাথেই, চাঁদাবাজের সাথে সকলে মিশা যায়, ফেসিসের সাথে সকলে সহযোগিতা করি, অথবা গুপ্ত বট কইলে সবাই তো গুপ্ত আর বট বাহিনী ছিল না, কিন্তু এ অংশীদার হয়ে যায় অটোমেটিকলি। এই যে আমরা এরকম এক জাতি, আমরা যার যার দল, যার যার মতাদর্শকে, যদিও আমি অপরাধী না, আমার শরীরে মাইখা নিতেছি, বা কেউ একটা বট বাহিনী কইলে উত্তেজিত হয়ে যাগা সকলেই, কেউ একটা চাঁদাবাজি কইলে উত্তেজিত হয়ে যাগা সকলেই, আবার কেউকে ফেসিস বললে উত্তেজিত হয়ে যাগা ওই গোষ্ঠীটা সকলেই। কেন রে ভাই, তুমি চাঁদাবাজ না, তুমি ফেসিস না, তুমি গুপ্ত না, কেন আমরা উত্তেজিত হব? যে তাকে আমরা উত্তেজিত হয়ে কিন্তু সহযোগিতা আরও করতেছি। তো আমরা এই জাতি কাছে আমার একটা প্রশ্ন, তিনটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কেডা? চাঁদাবাজ, ফেসিস অথবা গুপ্ত? কারণ দুইটা প্রকাশ্যে আসে যে তারা ফেসিস করছে, তারা চাঁদাবাজি করতেছে, কিন্তু গুপ্তরা কিন্তু পিছনে কি করে এটা কিন্তু বোঝা বড় মুশকিল। এখানে বলে যাবেন কমেন্টস কইরা এই তিনটার মধ্যে ভয়ঙ্কর কোনটা? ধন্যবাদ সবাইকে।